হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে আজকে সেলফি স্টিকের আনবক্সিং করে দেখাবো। এটির মডেল P20s। এটি একটি ওয়্যারলেস সেলফি স্টিক। ব্লুটুথের মাধ্যমে আপনার ছবি ক্যাপচার করতে পারবেন। এটিকে 10 মিটার দূর থেকে কন্ট্রোল করা সম্ভব। এটি একটি চায়নার তৈরি প্রোডাক্ট, যেটিকে ট্রাইপড হিসেবে ব্যবহার করতে পারবেন। তো চলেন এবার এটির আনবক্সিং করা যাক। এর বিস্তারিত সব কিছু আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। একটি সেলফি স্টিকের সাথে থাকছে একটি মেনু কার্ড। মেনু কার্ডটি পড়ে নেই, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। এখানে সব কিছু দেওয়া আছে এবং এটি ইংলিশ এবং চাইনিজ দুটো ভাষাতেই বর্ণনা করা আছে। আপনারা আপনার সুবিধার্থে ইংলিশে পড়ে নিতে পারেন। এটি কালো কালারের, অনেক সুন্দর হ্যান্ডি একটি প্রোডাক্ট। এটির ফিনিশিংও অনেক সুন্দর এবং এটির সাথে থাকছে এটি কালো কালারের, অনেক সুন্দর হ্যান্ডি একটি প্রোডাক্ট। এটির ফিনিশিংও অনেক সুন্দর এবং এটির সাথে থাকছে একটি চার্জিং কেবল, যেটির সাহায্যে চার্জ করতে পারবেন। এটি মূলত টাইপ বি একটি কেবল। এটির সাথে পেয়ে যাচ্ছে আমরা ফ্ল্যাশ লাইট। ফ্ল্যাশ লাইটের নিচে থাকছে সেই মোবাইল মাউন্টটি, যেটিতে মোবাইল রেখে আমরা ক্যামেরার সাহায্যে ছবি এবং ভিডিও রেকর্ড করতে পারবো। এটির সাথে আমরা একটি পেয়ে যাচ্ছি ফ্ল্যাশ লাইট, যেটি ছবিকে আরও স্পষ্ট এবং উজ্জ্বল করে তুলবে। এবং লাইটটির ঠিক সাইডে একটি পেয়ে যাচ্ছে পাওয়ার বাটন, যেটির সাহায্যে আপনারা লাইটকে বিভিন্ন মুডে কম বেশি করে ব্যবহার করতে পারবেন। এবং এই চার্জিং কেবলটি মূলত লাইটটিকে চার্জ করার জন্য, এবং এটি ফুল চার্জ হতে সময় নেয় 15 মিনিট। এবং হেভি লাইট ইউজ করে আমরা 40 মিনিট পর্যন্ত এটিকে ইউজ করতে পারবো এবং লো লাইটে এটিকে 150 মিনিট পর্যন্ত ব্যবহার করতে পারবো। সেলফি স্টিকটি অনেক হ্যান্ডি এবং 75 সেন্টিমিটার পর্যন্ত লম্বা, যেটির সাহায্যে খুব দূর থেকেই ভালোভাবে ছবি ক্যাপচার করা যায় এবং ভিডিও রেকর্ড করা যায়। ওভারঅল এটির লাইটিং কোয়ালিটি এবং বিল কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে এবং এটির সাহায্যে অনেক স্মুথলি ছবি ক্যাপচার করা পসিবল। এর সাথে থাকছে একটি ওয়্যারলেস ব্লুটুথ কানেকশন। যদিও এটি রিচার্জেবল নয়, এটির চার্জ শেষ হয়ে গেলে প্রয়োজন নতুন একটি ব্যাটারি, যেটি যে কোনো ঘড়ির দোকান থেকেই কালেক্ট করা পসিবল। ব্লুটুথটির চার্জিং ব্যাকআপ মোটামুটি ভালোই, এটিকে কয়েক সপ্তাহ পর্যন্ত অনায়াসে ইউজ করা যাবে। এখন আমরা এটিকে একটি মোবাইলের সাথে কানেক্ট করে দেখব। প্রথমে মোবাইলের ব্লুটুথ অপশনে গিয়ে এটিকে ইনেবল করে নিতে হবে এবং ব্লুটুথ কানেকশনকে একটু চেপে ধরলে এটি অন হয়ে যাবে এবং এই ব্লুটুথ অপশন থেকে ভিআইপি নামের ব্লুটুথ অপশনের সাথে কানেক্ট করে নিলে এটি কানেক্ট হয়ে যাবে। আমরা প্রথমে কানেক্ট করে নিলাম এবং কিছু ছবি ওঠাবো এবং দেখব এটি কেমন পারফরমেন্স করে। ব্লুটুথ কানেকশনটি মোটামুটি ভালোই, খুব ঝামেলা ছাড়াই আমরা এটিকে কানেক্ট করতে পেরেছি। মোবাইলটিকে আমি প্রথমেই সেলফি স্টিকের মোবাইল মাউন্টে এটিকে সেট করে নেব এবং দেন আমি কিছু ভিডিও রেকর্ড করব এবং কিছু ছবি ওঠাবো এবং আপনারা স্ক্রিনে এটি দেখতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন এটি কেমন, এবং এটি আপনার প্রয়োজন মতো দূরত্বে রেখে ভিডিও ক্যাপচার এবং ছবি ক্যাপচার করতে পারবেন। এবং আমার মোবাইলটি একটু ওয়েটফুল হওয়ায় আমার কাছে একটু ওয়েটফুল লাগতেছিল, বাট ঠিক আছে। এবং এটির দ্বারা অনেক স্টেবল ভিডিও রেকর্ড করা সম্ভব, যদিও এটি মূলত মোবাইল ইউজারদের জন্য, কারণ এখানে কোনো ক্যামেরা রাখার কোনো সেটআপের কোনো অপশন নাই। শুধুমাত্র মোবাইল রেখে ক্যামেরার সাহায্যে ছবি ক্যাপচার এবং ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ব্লুটুথ কানেকশনের সাহায্যে আপনি ছবি ক্যাপচার করতে পারবেন, বাট ভিডিও রেকর্ডের ক্ষেত্রে এটি আপনার কোনো প্রয়োজনই আসবে না।
এটিকে আপনার সম্পূর্ণ মোবাইল থেকে ভিডিও রেকর্ড, স্টপ এবং স্টার্ট করতে হবে। ব্লুটুথ কানেকশনটি মূলত ছবি ক্যাপচার করার জন্য, ভিডিও রেকর্ডের জন্য নয়। এবং আপনারা চাইলে এটিকে 360 ডিগ্রি কোণে ঘুরিয়ে ভিডিও রেকর্ড করা সম্ভব এবং ছবি ক্যাপচার করা সম্ভব। ওভারঅল সব কিছু ঠিকঠাকই লাগতেছে, কেননা এই কম টাকার প্রাইসের ভিতর এত কিছু আশা করা আসলে সম্ভব না। মোটামুটি এই প্রাইসের ভিতর এটি ঠিকই আছে। তবে এটির লাইটটা অনেক সুন্দর, যার কারণে আসলে এটিকে আরও অনেক বেশি ভালো লাগে। আপনারা দেখতেই পাচ্ছেন লাইটগুলান কত সুন্দর, এবং এই লাইটগুলানের ভেরিয়েন্টের জন্য সেলফিগুলান এবং পিকচারগুলান আরও স্মুথলি ওঠানো সম্ভব। এবং আমার কাছে সেলফি এবং পিকচারগুলো অনেক স্মুথলি মনে হইতেছে এই লাইটটার কারণে। এখন এটিকে আমি মোবাইল থেকে খুলে ফেলবো। এবং গাইস, এর আরেকটি চমৎকার ফিচার আছে, যেটি আপনারা জানলেন আরও বেশি খুশি হবেন। সেটি হচ্ছে এটিকে আপনারা চাইলে ট্রাইপড হিসাবে ইউজ করতে পারবেন। এটি মূলত সেলফি স্টিক এবং ট্রাইপড দুটো কাজেই আসবে। এবং এই ট্রাইপডটির সাহায্যে আপনারা যে কোনো ভিডিও অনেক স্মুথলি রেকর্ড করতে পারবেন এবং কোনো এক স্থানে রেখে লাইভ ক্লাস, ভিডিও রেকর্ডিংয়ের কাজগুলো মোটামুটি খুব ভালোভাবে অনায়াসেই করতে পারবেন। তবে এই টাকার ভিতর এটি মোটামুটি আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। এবং আপনারা যারা ব্লগ ভিডিও তৈরি করবেন ভাবতেছেন, তাদের জন্য এটি অনেক ইউজফুল হইতে পারে, কেননা 500-600 টাকার ভিতর এর থেকে আর কি বেশি আশা করতে পারবেন। আমি নিজেই এটি ইউজ করি এবং জানি না আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা। আপনারা আপনাদের অবশ্যই মতামত কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো।